আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমাদের লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটিতে আসছেন সবাইকে অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আপনাদের মাঝে আমরা শেয়ার করে থাকি সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রতিনিয়ত আপডেট আমাদের এই চ্যানেলটিকেই পেয়ে যাবেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এবং অনলাইন এবং বাংলাদেশ ব্যাংক অনুমোদিত মোবাইল ব্যাংকিং নগদকে নিয়ে। আমরা ইতিমধ্যে খেয়াল করে দেখেছি বিভিন্ন জায়গা থেকে একটি তথ্য ছড়িয়েছে এবং সেটা বাস্তবিক একটা তথ্য। সেটা হচ্ছে যে নগদ থেকে কিন্তু অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে প্রতারক চক্র ফোন দিচ্ছে এবং তা খুবই বেড়ে গেছে, যার কারণে এখন বর্তমানে নগদের বিভিন্ন গ্রাহক আমাদের কাছে অভিযোগ করছেন যে নগদ থেকে তাদের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো অনেক সময় প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে। তো এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে অবশ্যই আমরা দেখাবো যে আপনারা কীভাবে এই বিষয় নিয়ে সুরক্ষিত থাকতে পারেন। তো আমরা যদি প্রথমে তো একটু বলি, প্রথম হচ্ছে যে নগদ থেকে যে মোবাইল অ্যাপে বা মোবাইলে প্রবেশ করতে হয় সেই বিষয়টি একটু আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে প্রতারক চক্র আপনাদেরকে খুব সুন্দর একটি জালে ফেলানোর চেষ্টা করে, সেই জালে আপনারা অবশ্যই পড়ে যান। এরপরে আপনার নগদে থাকা যে ব্যালেন্স রয়েছে সেগুলো কিন্তু তারা উত্তোলন করে ফেলে। এই জন্য আপনাদেরকে কিছু টিপস অবলম্বন করতে হবে। প্রথমত আপনাদের যে পাসওয়ার্ডটি রয়েছে এই পাসওয়ার্ডটিকে অবশ্যই আপনাকে কঠিন একটি পাসওয়ার্ড দিতে হবে। আর অবশ্যই আপনারা যে কোনো দোকান থেকে যদি আপনার ক্যাশ আউট করতে চান বা যে কোনোভাবে নাম্বার দিতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই নাম্বারটিকে আপনি খুব ক্রিটিক্যালি দিবেন তাদেরকে, যেন নাম্বারটি কোনো জায়গায় নোট না করে। এবং এই কারণে কিন্তু তারা কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টগুলো নাম্বারগুলো পেয়ে যাচ্ছে এবং এই সাথে সাথে কিন্তু তারা বিভিন্নভাবে বিভিন্ন নাম্বার টাইপ করে নিজেদের মধ্যে একটা নাম্বার তালিকা তৈরি করে এবং তালিকা তৈরি করে বিভিন্ন ধরনের কমন কিছু পাসওয়ার্ড কিন্তু তারা দিয়ে থাকে। এই কমন পাসওয়ার্ড দেওয়ার পরে যখন তারা নগদে প্রবেশ করে সেই ক্ষেত্রে আপনার মোবাইলে যে ওটিপিটি চায় সেই ওটিপিটা কিন্তু আপনার এই মোবাইলে যখন তারা দিবে তখন সেই ক্ষেত্রে কিন্তু তাদের নগদ পুরোপুরি অ্যাকাউন্টটা কিন্তু তাদের কন্ট্রোলে চলে যায়। তো এখানে আমরা কিছু তাদের বিষয় দেখি, সেটা যে কিভাবে নগদগুলো কাজ করে। সেটা হচ্ছে প্রতারক চক্র বিভিন্ন উপায় অবলম্বন করে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয়। সাধারণত কৌশলগুলোর মধ্যে রয়েছে ফিশিং বলা হয়। প্রতারক চক্ররা নিজেদের ব্যাংক বা নগদ প্রতিনিধির পরিচয় দিয়ে কল মেসেজ পাঠিয়ে পিন বা ওটিপি বা ব্যক্তিগত তথ্য চায়। লটারি লোভ দেখানো, আপনাদেরকে লটারি লোভ দেখাবে। লটারি লোভ প্রতারক দাবি করে যে গ্রাহক কোনো লটারি জিতছেন, যা পেতে অ্যাকাউন্টের তথ্য আপনাকে দিতে হবে। ফেক অ্যাপ বা ওয়েবসাইট, ভুয়া নগদ অ্যাপ বা সাইট ব্যবহার করে গ্রাহকের অ্যাকাউন্ট তথ্য চুরি করে। সিম ক্লোন করা হয়। গ্রাহকদের সিম ক্লোন করে বা পুনরায় সক্রিয় করে অ্যাকাউন্টে অ্যাক্সেস নেয় তারা। সাহায্যের নামে প্রতারণা, কাউকে সাহায্যের জন্য টাকা পাঠানোর সময় প্রতারকরা মিথ্যে ঠিকানা দিয়ে টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে নেয়। এ হচ্ছে তাদের কিছু অবলম্বন। এছাড়াও তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। তবে ব্যক্তিগতভাবে আপনাদের জন্য একটি বিষয় বলবো, সেটা হচ্ছে যে নগদ, বিকাশ এবং ব্যাংক, এই তিনটা জিনিস কিন্তু আপনাকে কখনোই তারা কিন্তু আপনার ব্যক্তিগত কোনো তথ্য চাইবে না। পাশাপাশি আপনাকে কোনোভাবে কোনো ওটিপি পিন কাউকে শেয়ার করতে বলবে না। এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর আরেকটি বিষয় হচ্ছে কীভাবে আপনারা এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন বা কী বিষয়গুলো আপনাদের জানতে হবে। পিন নাম্বার গোপন রাখুন, কখনোই পিন নাম্বার বা ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। ব্যাংক, নগদ কখনোই তথ্য চায় না, এটা কিন্তু আমি প্রথমেই বলছি। অফিসিয়াল চ্যানেল ব্যবহার করুন, শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে লেনদেন করুন। অনেকে কী করে, প্লে স্টোরের বাইরে গিয়ে অনেক সময় মেসেজে যে লিঙ্ক আপের মাধ্যমে যে নগদ অ্যাপস বা বিকাশ অ্যাপস আছে সেগুলো কিন্তু তারা ইনস্টল করে নেয়। এক্ষেত্রে কিন্তু আপনার ডিভাইসের যে কন্ট্রোলটা সেটা কিন্তু প্রতারক চক্রের হাতে চলে যাবে। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে অথেন্টিক যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। সন্দেহজনক কল বা মেসেজ এড়িয়ে চলুন। যদি কেউ লটারির প্রলোভন দেখায় আপনাকে, সেক্ষেত্রে আপনার তথ্য চাইতে পারে, সাথে সাথে সেই কলটি আপনি কেটে দিবেন অথবা এড়িয়ে চলবেন। সিমের নিরাপত্তা বজায় রাখতে হবে আপনাকে। সিম নিরাপত্তা বজায় রাখুন। সিম হারিয়ে গেলে দ্রুত অপারেটর সঙ্গে যোগাযোগ করুন এবং পুনরায় সক্রিয় করুন। আপনার সিম যদি কোনো কারণে হারিয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই সাথে সাথে সিমটি আপনারা যে কোনো রিপ্লেসমেন্টের দোকানে গিয়ে সেক্ষেত্রে সিমটা উত্তোলন করে নেবেন। আরেকটি বিষয় হচ্ছে সিম হারানোর সাথে সাথে কিন্তু অন্য একটি নাম্বার থেকে আপনি অবশ্যই নগদ বা বিকাশে যদি আপনার প্রচুর পরিমাণে টাকা থাকে সেক্ষেত্রে তাদেরকে ফোন দিয়ে সেটা বন্ধ করতে বলবেন। লেনদেন যাচাই করুন। টাকা পাঠানোর আগে সবসময়
প্রাপকের নাম, অ্যাকাউন্ট নম্বর যাচাই করতে হবে। আপনি অবশ্যই যে কোনো নগদ থেকে যখন আপনি কাউকে টাকা পাঠাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যাচাই করতে হবে আপনার নাম্বারটি সঠিক আছে কি না, বা নাম্বারটি কোন অ্যাকাউন্টে আপনি টাকাটা পাচ্ছেন সে বিষয়টি আপনি দেখতে হবে। সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে যদি মনে করেন আপনি প্রতারণার শিকার হতে পারেন, নগদ হেল্পলাইনে 16745 দ্রুত যোগাযোগ করতে হবে। এটা হচ্ছে নগদের একটি বিষয়। আপনাদেরকে এই বিষয়টি আজকে জানানোর জন্য কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নগদে বিভিন্ন ধরনের বৃত্তি, বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা এছাড়া বিভিন্ন ভাতা কিন্তু নগদের মাধ্যমে দেওয়া হচ্ছে, যার ফলে নগদ এখন বর্তমানে তাদের অ্যালগোরিদম সিস্টেমটি খুব বেশি হাই না করার কারণে এই ধরনের সিস্টেমটি তৈরি হয়েছে বা এই ধরনের কার্যকলাপ আমরা দেখতে পেয়েছি। তো এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খুব সচেতন থাকতে হবে। আশা করি আপনার নগদ এবং বিকাশ, মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে এবং ব্যাংক সেক্টরটি আপনার নিরাপদ থাকুক, এটাই কামনা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।